আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে আমি বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো। আজকের এই বিবিখানা পিঠাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো হতে যাচ্ছে। তো আমার এই পিঠাটা বানানোর জন্য আমি কিন্তু চাউলের গুঁড়া ইউজ করিনি, চাউল ছাড়া এই পিঠাটা বানিয়েছি সুজি দিয়ে। সুজি দিয়ে যে এত সুন্দর বিবিখানা পিঠা বানানো যায় সেটা আপনারা যদি একবার বানিয়ে না খান তাহলেই বুঝতে পারবেন না। তো সুজি দিয়ে এই সুন্দর পিঠাটা বানিয়েছি, দেখুন কতটা সফট আর কতটা নরম হয়েছে। একেবারেই মানে হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে, এতটাই নরম হয়েছে আর খেতেও খুব মজা লেগেছিল। তো আমাদের এই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এই 1 কাপ চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে একটু ক্যারামেল কালার করে এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে এটাকে একটা বলক তুলে নিব, জাস্ট বলক তুলে একটা সাইডে রেখে দিতে হবে। এত গরম পানিটা ইউজ করা যাবে না, সেই জন্য পানিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এখন আমরা সব কিছু উপকরণ মেপে নিব। এখানে আমি 130 গ্রাম সাবুদানার আটা নিয়েছি, এই যে দেখুন 130 গ্রাম সাবুদানার আটা নিয়ে এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে রেখে দিব এবং এর সাথে কিন্তু বাকি উপকরণগুলো আমি মেপে নিব। এখন এই যে এখানে আমি দিয়ে দিব আটা, নর্মাল যে আমরা রুটি বানানোর আটাটা ইউজ করি সেই আটাটা আমি 100 গ্রাম এখানে দিয়ে দিব। এই যে এখন আমাদের 100 গ্রাম হয়ে গেছে। তো প্রথমে সাবুদানা আটা নিয়েছিলাম, সেখানে এখন আমি এই আটা নর্মাল রুটি বানানোর আটাটা নিয়ে নিলাম। এটাকে ময়দা বলা চলে আর কি, যাই হোক। আর আরও হাফ কাপ ফাইন সুজি নিয়ে নিলাম, এই ফাইন সুজিটাও মেপে নিলাম, এখানে 100 গ্রাম নিয়েছি। তো সব কিছু উপকরণ একসাথে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এগুলোর সাথে আগে থেকে যে ক্যারামেল কালার করে রেখেছিলাম পানিটা, সেই পানিটা দিয়ে দিব। এই পানিটা দেওয়ার কারণে কিন্তু আমাদের এই পিঠার কালারটা একেবারে খেজুরি গুড় দিয়ে বানালে যেরকম কালার হয় ঠিক ওই রকম কালার হয়ে যাবে। আর আমাদের এই এখানে আরও দুধ ইউজ করতে হবে, তো সেই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এটা আমার মেজারমেন্ট কাপটা হাফ কাপের, সেই জন্য 2বার দিয়েছি, তবে এখানে 1 কাপ দুধ। আর এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 5 চা চামচ। এটাকে দিয়ে এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একেবারে মানে এমনভাবে মেশাতে হবে যাতে কোনো দলা পাকে না থাকে, গুটি গুটি না থাকে, অনেক সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখন এই যে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এটাকে এখন একটা সাইডে রেখে দিতে হবে। সাইডে রেখে দিয়ে আমরা 4টা ডিম নিয়েছি, এই ডিমের সাথে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, আর হাফ চা চামচ বেকিং সোডা এটা দিয়ে দিলাম। এটা দিয়ে তারপরে এখানে আমাদের দিতে হবে একটুখানি লবণ। মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিলে ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর হলো হাফ কাপ তেল দিতে হবে। হাফ কাপ তেল দিয়ে সব কিছু উপকরণ একসাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবেই এই যে বেকিং পাউডার আর বেকিং সোডা এগুলো একসাথে জমে জমে না থাকে। জমে জমে থাকলে কিন্তু ভালো হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু একসাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি। এগুলোকে এখন আমি এই যে ডিমের মিক্সারের সাথে হাত দিয়ে মিক্সার করে নিলে হবে না, সেই জন্য এটাকে আমি একটা মিক্সার মেশিন দিয়ে মিক্স করে নিব। তারপর প্রথমে আর কি এটা দিয়েই চেষ্টা করব, দেখি হয় কি না। এটা দিয়ে আর কি চেষ্টা করছি, কিন্তু এটা দিয়ে হবে না, তাই আবার এখানে আরও একটু পানিও লাগবে, তো আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। তবে এই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, সেই জন্য টোটালে আমার পানি লেগেছে এখানে 1.5 কাপ। প্রথমে দিয়েছিলাম 1 কাপ, পরে দিলাম আরও হাফ কাপ, এখন আবার দুধ দিয়েছি 1 কাপ। টোটালে আমাদের 2.5 কাপ পানি লেগেছে। তো সব কিছু এখন মিক্সার মেশিন দিয়ে মিশিয়ে ভালো করে এখন আমি এই যে আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটারটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পাত্রের নিচে কিন্তু একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, যাতে করে এই যখন আমরা এই পিঠাটা ঢালবো তখন যাতে খুব সহজেই উঠে আসে, সেই জন্য। আর এখন এই যে একটা পাত্র নিয়েছি বড় সাইজের, এটার মধ্যে আমি নিচে কিছুটা লবণ দিয়ে দিলাম। এই লবণটা আমার আগেরই পোড়া লবণ ছিল, সেটা দিয়ে লবণটা তারপরে ওর মধ্যে আমি পাত্রটা বসিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে রেখে দিব এই 50 থেকে 60 মিনিটের জন্য লো মিডিয়াম
থেকে লো হিট করে প্রথমে একটু মিডিয়াম হিটে রাখতে হবে, তারপরে লো করে রেখে দিতে হবে। তো 50 থেকে 60 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এই যে আমাদের পিঠাটা কিন্তু হয়ে গেছে। আর এটা এখন আমরা বের করে রেখে দিব সারা রাত। পরের দিন সকালবেলা আপনাদেরকে কেটে দেখাবো কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে আমাদের এই বিবিখানা পিঠাটা। এই যে দেখুন সকালবেলা এখন আমরা কেটে দেখাবো আপনাদেরকে পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো নিচের সাইডটা হালকা একটু পুড়ে গেছে, কারণ চুলায় বানিয়েছি এটা, সেজন্য। আর এটা কোনো ব্যাপার না, সামান্য একটু পড়লে এটা কোনো ব্যাপার না। বিবিখানা পিঠা একটু পড়লে খেতেও ভালো লাগে। আর এই যে দেখুন পিঠাটা আমি এখন সুন্দরভাবে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। কত সহজেই বাড়িতে বসে এরকম বিবিখানা পিঠা বানানো যায় চাউলের গুঁড়া ছাড়া। সেটা আর কি না বানিয়ে খেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। অনেক সহজভাবে দেখিয়েছি রেসিপিটা। আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একেবারে সফট পিঠাটা। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল। তো আপনাদের কার